আজকে হাসবেন্ড বলল যে আজকে আমি না বাড়িতে লাঞ্চটা করতে পারবো না, তো আমি লাঞ্চটা বাইরেই করে নেবো। ঠিক আছে, তাহলে অগত্যা আর কী করার, খাবো যখন শাশুড়ি বৌমা তাহলে তাদের মতনই রান্নাটা করা হোক। আর দেখবে বাড়ির ছেলেরা যদি বাড়িতে না খায় না, তখন দেখবে মানে রান্নার তরিজুতটা একটু কমেই যায় মনে হয়। তখন মনে হয় একটু সেদ্ধ বা ইয়ে, আর ছেলেরা তো এরকম খুব একটা সেদ্ধ ভাজা ভর্তা এগুলো দিয়ে খেতে চায় না। তো সেই জন্য তারা যদি খায় তাহলে তো মানে মাংস, মাছ, ডিম, ডাল এগুলো তো করতেই হয়। তো যাই হোক, শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে কী খাবে তাহলে বলো। তো খাবে না বললো। ঠিক আছে তাহলে করো না, একটা সেদ্ধ দিয়ে ভাত করো তাহলেই হবে। যাই হোক, দুপুরবেলা সেদ্ধ দিয়ে ভাত খেতে কেমন লাগে। তো আমি বললাম তাহলে মাছ ভাজবো, বলে হ্যাঁ ভাজো। আবার খাবো 3 জনা, মানে আমি, শাশুড়ি মা আর মেয়ে। তো তার মধ্যেও ভাবছি যে মেয়ে তাহলে কী দিয়ে খাবে। আর বাচ্চাদের না সবজি খাওয়ানোটা দেখবে একটা ভীষণ ঝামেলার ব্যাপার। সবজি একদম খেতেই চায় না। ভাবছি শুধু ডাল দিয়ে ভাতটা দেবো, ডিমের অমলেট দিয়ে, আর ডিমটা তো মোটামুটি কমন, 3 বেলা দিলে 3 বেলায় মনে হয় যায় এরকম। যাই হোক, তা ভাবলাম তাহলেও একটু সেদ্ধ দিয়ে দিই। তো দেখো, কুমড়ো দিয়েছিলাম সেদ্ধ, আর ভেন্ডিটা আলাদা করে সেদ্ধ দিয়েছিলাম। অনেকে না ভেন্ডি ভাতের মধ্যে সেদ্ধ দেয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু আমার কী হয়, ভাতটা মনে হয় যেন একটু কেমন হয়ে যায়, ওই জন্য ভাতের মধ্যে আমি খুব একটা সেদ্ধটা দিতে চাই না, ভেন্ডিটা বিশেষ করে। তো দেখো, এই যে কুমড়োটা আলুটা ভাতের থেকে বের করে এতটা গরম ছিল আমি মাখতেও পারছি না। তো প্রথমে ভাবলাম যে মানে হাত দিয়ে মেখে নেবো, তারপর দেখলাম না, হাত দিয়ে মাখা যাবে না, বীভৎস গরম, তার থেকে বাবা হাতটা পুড়ে যাবে, আমি তার থেকে হাতা দিয়েই মেখে নিই। যাই হোক, তারপরে একটুখানি ঠান্ডা করে মেখে নিলাম। নিয়ে তারপরে মোটামুটি লাঞ্চটা বেড়ে নিলাম। অনেকটা বেলাও হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। তো যাই হোক, গরম গরম ভাত ছিল, আর দেখলে উচ্ছে, কুমড়ো আর ভেন্ডি দিয়ে একসঙ্গে মেখে নিয়েছিলাম। প্রথম ভেবেছিলাম আলাদাই নেবো, কিন্তু পরে ভাবলাম দূর, যাবে তো ওই এক জায়গাতেই একসঙ্গে মেখে নিই, তাই না? মানে যেহেতু ওই যে বললাম, ছেলেরা যেহেতু খাবে না, আমরা শাশুড়ি মা খাবো, তাহলে কোনো চিন্তাই নেই। তো দেখো, গরম গরম পটল ভেজেছিলাম, একটু আসমবাড়া ডাল করেছিলাম, আর মাছ ভাজা করেছিলাম, এই দিয়ে দুপুরের লাঞ্চটা করলাম, দিয়ে খেতে বসে পড়েছি। আর আমার মেয়ের ক্যামেরা দেখলে বলবে হাই, হ্যালো, হ্যানা ত্যানা, মানে হাজার কথা তখন। আর দেখো, এই খেতে যখন বসেছি, আকাশে এত মেঘ করেছে, মানে শাশুড়ি মা এটাই বলছে, ধুর সবেমাত্র খেতে বসলাম আর এত মেঘ করেছে আকাশে। আর দেখো, 2-3 দিন ধরে ওয়েদারটা এমন হচ্ছে, হঠাৎ মেঘ করে আসছে, হঠাৎ বৃষ্টি। আর যারা ছাদে জামাকাপড় মেলা হয় যাদের, তারা তো জানো যে কী খাটনি, বাপরে। আমি মাকে বলছি, মা খেতে যখন বসেছি আগে খেয়ে নিই, তারপরে তাতে জামাকাপড় ভিজুক না ভিজুক, এতবার করে সকাল থেকে, একবার শাশুড়ি মা যায় একবার আমি যাই, এতবার করে ছাদে যেতে যেতে মানে অসহ্য হয়ে গেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।